শোনেন, ওই জন্যই আজকে আমাদের রাস্তায় নামা। একটাও অমীমাংসিত নাম রেখে ভোট ঘোষণা করা যাবে না। সরকার গঠন হবে আর মানুষের নাগরিক অধিকার হনন করে ভোটদানের অধিকার হনন করে মেনে নেব না। 60 লক্ষ মানুষ হোক আর 7,000 মানুষ হোক, প্রত্যেকটা অ্যাডজুডিকেশন যেটা আছে নিষ্পত্তি হওয়ার পরে ভোট ঘোষণা করতে হবে। আজকে আমরা যে বিষয় নিয়ে ডেপুটেশন দিচ্ছি তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে এটাই যে এই গণতন্ত্রের উৎসবে কোনো মানুষ না ভোটদান থেকে বিরত থাকে। এই ইস্যুতেই আগামীকাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি ঐতিহাসিক ধর্ণা কর্মসূচি নিয়েছিলেন মেট্রো চ্যানেল, সেখানে তিনি বসছেন। সম্ভবত কালকের পরও বেশ কয়েকদিন বসবেন। তিনি ওখানে ধর্ণায় বসেছিলেন রাজীব কুমার সাহেবকে বাঁচানোর জন্য সেন্ট্রাল এজেন্সির হাত থেকে। আর সেই রাজীব কুমার সাহেব আজকেই রাজ্যসভার এমপি মনোনীত হওয়ার জন্য উনি ফর্ম জমা করলেন অ্যাসেম্বলিতে। থেকে বোঝা যাচ্ছে তিনি রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য বসেছিলেন। তো মমতা ব্যানার্জি অ্যাজ এ চিফ মিনিস্টার তার ধর্ণায় বসার প্রয়োজন নয়। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সুপ্রিম কোর্টে কি ইসিআর বিরুদ্ধে মামলা করেছে এটা আমি জানতে চাই। আমরা চাই অ্যাজ চিফ মিনিস্টার তার যেটা আসল রোল সেটা পালন করুক। তৃণমূল কংগ্রেস ধর্ণায় বসুক, সেটা আমার কোনো ব্যাপার নাই। কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম তার কাজ হচ্ছে রাজ্যের তিনি অভিভাবিকা। এই 60 লক্ষ ভোটাররা এখন আতঙ্কে আছে। আতঙ্ক মুক্তর জন্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা মামলা আমরা দেখতে চেয়েছিলাম। কিন্তু পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে চোরেদেরকে বাঁচানোর জন্য এডিসি বের হাত থেকে চাকরি চোর, কয়লা চোর, বিভিন্ন ধরনের চোর যারা আছে, ইভেন আপনার আরজি করের কাণ্ড, আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে যারা খুন করেছে তাদেরকে বাঁচানোর জন্য এও না আপনার তদন্তে ভার না তাদের হাতে চলে যায়। এর জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে ছোটে। কিন্তু পশ্চিমবাংলার 60 লক্ষ নিরীহ ভোটার যারা আছেন তার অধিকাংশই সংখ্যালঘু মুসলমান। তাদের কথা চিন্তা করে সুপ্রিম কোর্টে গেলেন না, শুধুমাত্র একটা ধর্নার নাটক করছেন। এই ধর্নাটা আমরা নাটক ছাড়া অন্য কিছু মনে করছি না। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী তো সওয়াল করেছেন। কে, কার পক্ষ থেকে? স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গিয়ে সওয়াল করেছে না ব্যক্তি মমতা ব্যানার্জি সওয়াল করেছে? আমি জানতে চাই। আমাদের এখানেই গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির পলিটিক্স। বাংলার মানুষকে ভুল বুঝায় যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছে। মমতা ব্যানার্জিকে যেতে লাগবে না। যা পার্টি হওয়ার দরকার ছিল পশ্চিমবাংলা সরকারকে, কিন্তু দুর্ভাগ্য না ওয়াকাফের সময় দেখেছি না আজকে এসআইআর এর সময় সে রাজ্য সরকারের যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা আমরা দেখতে পাইনি। আপনি যে ইস্যুকে সামনে রেখে আজকে আপনারা ডেপুটেশন দিচ্ছেন, সেই একই ইস্যুকে সামনে রেখে তো তৃণমূল কংগ্রেস সরব। তা এই ব্যাপারটা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস যে পদক্ষেপ নিচ্ছে তার আমি কিছু সে নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না। অ্যাজ মুখ্যমন্ত্রী, অ্যাজ চিফ মিনিস্টারের যে ভূমিকা হওয়া দরকার আমরা সেটা লক্ষ্য করছি না। সেটা আমাদের সেটাকে আমরা ভালো পজিটিভ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, শুধু কি আপনারা সিইও অফিস যাবেন নাকি অবস্থানে ওখানে বসে? দেখুন, আজকে আমাদের যে প্রোগ্রাম আছে আমরা করব। শুধু এতটুকু বলে যাচ্ছি, একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আমরা সেই গণনা ফর্ম বিলি করা পর্ব থেকে শুরু করে গণনা ফর্ম সাবমিট করা থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি অবধি আমরা ইলেকশন কমিশনকে প্রতিটা কাজের জায়গায় স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির জন্য সহযোগিতা করেছি। কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির নামে বিচারপতির নাম অ্যাডজুডিকেশনে চলে আসবে, এটা মানব না। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির নামে 104 বছর বয়স, স্বাধীন ভারতে প্রথম ভোট যখন শুরু হয়েছিল সেই ভোটে যিনি অংশগ্রহণ করেছেন শেখ ইব্রাহিম, জামালপুরে বাড়ি বর্ধমানের, তার নাম অ্যাডজুডিকেশনে আসবে, এটা আমরা মানব না। যে ভোট হবে না তাহলে আগে সমাধান পরে নির্বাচন। আচ্ছা, এই যে আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী রাস্তায় নামার আগেই বামেরা রাস্তায় নেমেছেন মুস্তারি বেগমকে সামনে রেখে। হ্যাঁ, ভালো তো। আইএসএফ প্রত্যেকটা রাজনৈতিক দলকে রাস্তায় থাকতে হবে গণতন্ত্রকে রক্ষার স্বার্থে, মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে কোনো নাটক না করে যে রাজনৈতিক দলগুলো এই 60 লক্ষ ভোটারের জন্য রাস্তায় নামবে, হয়তো ফিজিক্যালি তাদের সাথে না থাকতে বললেও মেন্টালি তাদের সাথে আমরা সমর্থন করবো। আমি আপনাকে কি বললাম, নাটক না করে। থ্যাংক ইউ। বলে আপনাদের এই বার্তাকে मैं अपनी बात को खत्म करते हैं। जय हिंद, सांस्कृतिक भाईजान जिंदाबाद। এখন
আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের নিজেদের স্বার্থের জন্য নয়, আমরা একত্রিত হয়েছি তামাম। একদিকে মাননীয় মমতা ব্যানার্জি আর একদিকে বিজেপি নরেন্দ্র ভাই দামোদর যে হয়রানি এরা শুরু করেছে বিগত দিনে ওয়াকআপ নিয়ে সংবিধান বিরোধী যে কাজ করেছে সারা রাজ্যের দলিত আদিবাসী হিন্দু মুসলিম প্রতিটা মানুষকে এরা ভোটার অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করতে চায়। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাই, যতক্ষণ না পর্যন্ত মেন রোলে মেন লিস্টে কি ডিলিট ভোটার কিছু পড়ে আছে সেই ভোটার প্রত্যেকটা নাগরিককে ভোটদানের ব্যবস্থা না করা পর্যন্ত, ভোটের লিস্ট প্রকাশ না করা পর্যন্ত ভোট ঘোষণা দেওয়া যাবে না। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আমরা বলছি আমার ট্যাক্সের টাকায় তারা মাইনা পায়, আপনার আমার ট্যাক্সের টাকায় তাদের বিবি বাচ্চাদের পেট চলে, তাদের বিবি বাচ্চাদের অভিনন্দন জানাই। এবং শুধু আজকের এই নির্বাচন কমিশন নয়, পাড়ায় ভিড় দিয়ে ঘুরে বুথে বুথে মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষকে সজাগ করতে হবে, আশ্বস্ত করতে হবে যে আমরা তোমাদের পাশে আছি যতক্ষণ পর্যন্ত বিচারাধীন বিষয়ের প্রতি কোনো না হয় এবং আমাদের যাতে সবার করবার সুযোগ দেওয়া হয়।